নমস্কার বন্ধুরা, তো আপনাদের সবাইকে আমার ব্লগে জানাই স্বাগত। তো আপনারা সবাই আশা করি ভালো আছেন, তো আমিও ভালো আছি। দেখুন, আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন তন্দুরি উইথ চাটনি। তো এটা আমি তৈরি করেছি কিসে, সেটাই আপনাদের আজকে দেখাবো। তো দেখুন, আমি এইভাবেই চিকেন তন্দুরিটা এই মেশিনটার মধ্যেই তৈরি করেছি। তো আপনাদের বলতে হবে যে এটা কিসের মেশিন। না না, আপনারা বলবেন না, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তো তার আগে জানিয়ে দিই আমি কিভাবে চিকেনটাকে ম্যারিনেট করেছি। তো চিকেন আমি নিয়েছি 200 গ্রামের মতো। দিন ওটার মধ্যে আমি দিয়েছি হাঙ্কার্ড, তারপরে দিয়েছি ছাতু না থাকলে আপনি বেসনটাকে শুকনো খোলায় টেলে ইউজ করতে পারেন। তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি পরিমাণ দেবো। তারপরে দিয়েছি তন্দুরি মশলা, যেটা একদমই স্কিপ করবেন না। তারপরে দিয়েছি তিখালা মানে লাল লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়োটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তারপরে দিলাম হলুদ, ধনে, জিরে, পরপর সব আপনাদের যে মশলাগুলো আছে দিতে থাকবেন। তারপরে দিলাম নুন, এবং আমি এতে ইউজ করেছি অল্প রেড ফুড কালার। আমার কাছে আমি অল্প ইউজ করেছি ইয়েলো ফুড কালার। আপনারা রেড ফুড কালারটা ইউজ করবেন করলে, আমার কাছে রেডটা ছিল না, তাই কালারের জন্য ইয়েলোটা ইউজ করেছি। আর যদি স্কিপ করতে চান তো ফুড কালারটা স্কিপ করতে পারেন। আর দিলাম কাসুরি মেথি। তারপরে আমি দিলাম এতে কিছুটা তেল তো অবশ্যই দিতে হবে, এবং দিলাম অবশেষে লেবুর রস। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ কিছুই কিন্তু ইউজ করলাম না। এগুলো বাদ দিয়ে আমি এটা ইউজ করছি। এবং দেখুন, আমি এটা ফ্রিজে আপনার 1.5 ঘন্টার মতো ম্যারিনেট হতে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। তো বন্ধুরা দেখুন, আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে ফুম্যাটো এয়ার ফ্রায়ার কাম ওটিজি কাম টোস্টার কাম গ্রিলার। তো এইটার মধ্যে অনেকগুলো অপশানসের ভেরিয়েশন আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে ভেতরের ট্রেটা, যেটার উপর আমরা অ্যাকচুয়ালি বেস এটার উপরেই আমরা কুকিংগুলো রেখে আমরা এখানে কুক করি। এবং এই তলায় যেটা দেখছেন এটা হচ্ছে টাব। এগুলো দুটোই রিমুভেবল এবং ক্লিনেবল। তো যেগুলো ওয়েস্টেজ বা থাকে সেগুলো ক্লিন করে এগুলো আবার রিপ্লেস করা যায়। তো দেখুন, আমি এখানে ফার্স্টে পাওয়ার বাটনটা অন করে নিচ্ছি, দেন আমরা মেনু বাটন অন করে অপশানে চলে যাব যে কোন অপশানটা চাই। তো আমার এখানে রোস্টের অপশান চাই, আমি রোস্টে চলে গেছি। এবং আমি এটাকে প্লাস মাইনাস করতে পারি কতটা আমার টেম্পারেচার চাই। তো আমার টেম্পারেচার চাই হচ্ছে 200 ডিগ্রি। তো আমি সেইভাবে প্লাস মাইনাস করে 200 ডিগ্রিতে চলে যাব। এবং টাইমারে যেতে হলে আমরা এপিটিটা ফার্স্টে প্রেস করব। এপিটি প্রেস করে আমরা প্লাস মাইনাস ইউজ করে টাইমার কম বেশি করতে পারবো। তো এই হয়ে গেল, আমরা প্রিহিটে বসিয়ে দিয়েছি ওভেন বা এয়ার ফ্রায়ারটা। দেন আমরা এই সিলিকন যেটা বাটিগুলো হয় বা সিলিকন যে বোলগুলো হয় এগুলো আমরা নিয়ে নিয়েছি। এতে একটু জাস্ট তেল, অয়েল বা বাটার গ্রিস করে নিয়েছি। গ্রিস করে নেওয়ার পর ম্যারিনেটেড চিকেনগুলো জাস্ট এর মধ্যে আপনারা দিয়ে দেবেন। চাইলে আপনারা হালকা অয়েল গ্রিস করতে পারেন, আর যদি না চান তাহলে করবেন না, কোনো অসুবিধা নেই। নিয়ে এটা ধরে এটার মধ্যে বসিয়ে দেবেন। এই সিলিকন বেসগুলো ইউজ করার জন্য আমাদের অ্যাকচুয়ালি এই এয়ার ফ্রায়ার বা ওটিজি বা টোস্টার বা যাই বলুন, এগুলোর নিচে যে বেসটা আছে যেগুলো আমাদের ক্লিন করতে হয়, এগুলো বারবার ক্লিন করতে করতে নষ্ট হয়ে যেতে পারে। তো এই সিলিকন বেসগুলো ইউজ করলে ওই ক্লিনের ঝামেলাটা থাকে না। যেটা কুক হয় এই সিলিকন বেসেই কুক হয়, এবং সিলিকন বেসটা আপনি ক্লিন করে রেখে দিতে পারেন, বা এরকম পেপারও পাওয়া যায়, তো আপনারা পেপারও ইউজ করতে পারেন। দেখুন, আমাদের একটা ব্যাক পোর্শনটা একদম হয়ে গেছে, ফ্রন্ট পোর্শনটা একদম হয়ে গেছে। এবার তলার দিকে যে পোর্শনটা ছিল সেটা করার জন্য আমরা এটাকে উল্টে দিলাম। উল্টে আবার কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো, সেটা আপনাদের সুবিধা অনুযায়ী। তো আমি এখানে দিয়েছিলাম 200 ডিগ্রি সেন্টিগ্রেড, পাওয়ারটা আমি দিয়েছিলাম 150 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবং তার টাইমটা দিয়েছিলাম হচ্ছে, দেখে নিন কত দিয়েছিলাম। এরকমভাবে প্লাস মাইনাস টিপে আপনারা টাইমটা অ্যাডজাস্ট করতে পারেন। এখানে দিয়েছি 10 মিনিটসের মতো। 10 মিনিটস দিয়েছি। দেখুন, এখানে রোস্টিং চালু হয়ে গেছে, বা ফ্রাইং চালু হয়ে গেছে। এখন দেখতে হবে যে জিনিসটা কি হলো। তো চলুন আমরা খুলে দেখি। ওয়াও, জাস্ট অসম। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। জাস্ট ওয়াও কুকিং হয়েছে, এবং হোটেল স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি হয়েছে।
ভীষণ ভালো। দেখুন আমি একদমই অয়েল ইউজ করিনি, তার থেকেও নিচে তেল তেল মানে অয়েলগুলো বেশি উঠেছে যেটুকু অয়েল গ্রিস করেছিলাম, এবং খুব সুন্দর টেন্ডার হয়েছে চিকেনটা। দেখুন আপনাদের সামনেই দেখিয়ে দিচ্ছি, এবং খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। তো আমি এর সাথে নিয়েছিলাম চাটনি। চাটনি রেসিপিটা আপনাদের দেখালাম না, আমি মুখে বলে দিচ্ছি। তো নেবেন ধনেপাতা, কাঁচা লঙ্কা, একটু কাসুন্দি, আর যে টমেটো সস, চিলি সস এবং অল্প একটু ভিনিগার দিয়ে একদম সুন্দর পেস্ট করে নেবেন। দেখো বন্ধুরা, আজকে আমি কি তৈরি করেছি। তন্দুরি চিকেন, মানে চিকেন তন্দুরি। এটা করেছি কিসে দেখো, তোমাদের দেখাচ্ছি। আমার কাছে এসেছিল এটা করেছি আমি এই ফ্রায়ারটাতে। তো অসাধারণ হয় এই ফ্রায়ারটার মধ্যে। এই যে এটা পুরো লুকটা, এই যে এখানে এই ফ্রায়ারটাতে আপনারা ডিফ্রস্ট করতে পারবেন, ফ্রাই করতে পারবেন, বেক করতে পারবেন, গ্রিল করতে পারবেন, রোস্ট করতে পারবেন। এবং এটা হচ্ছে ডিজিটাল টেম্পারেচার টাইমার সেট করে নিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। খুব ভালো হয় এটাতে। আমরা আজকে কুক করে দেখলাম, এর আগেও আমরা ফ্রেঞ্চ ফ্রাই করেছি। তো এটা দেখলেই বুঝতে পারবেন যে বিনা তেলে, মানে জাস্ট অল্প তেলে কত সুন্দর রান্না হয়। হ্যাঁ, আমি নাচি, পেছন ঘুরিয়ে নেচেও আমি রান্না করতেও জানি, ঘরের কাজও করি, আবার পেছন ঘুরিয়েও নাচি। তো সেই সব বন্ধুদের জন্যই এইটা তাদের তৈরি করে খাওয়ালাম, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো টাটা, গুড নাইট।